আজকে থেকে আমার মেয়ে আত্রেয়ীর শিক্ষা জীবন শুরু। এটা ছিল ওর স্কুলের প্রথম দিনের একটা টেপ, যেখানে শুরু থেকে আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে রাখি। এটা রাখা মানে একটু বড় হওয়ার পরে ও দেখা যে ও প্রথম দিনের স্কুল জীবনটা কেমন করে শুরু করেছিল। আসলে আমাদের মা বাবারা এত সচেতন ছিল না আমাদের মতো, যার কারণে আমরা আমাদের কোনো ছোটোবেলার স্মৃতি দেখতে পারি না, শুধু গুটি কয়েক ছবি আমরা দেখতে পাই। এখন আত্রেয়ীর সাথে সাথে গর্কিকেও রেডি করতে হবে, বিকজ সবারই যেতে হবে। বাসায় ওকে দেখার মতো কেউ নেই, থাকলেও ও থাকতো না, ও ছোট যেহেতু। তো সকাল সকাল হুট করে যে বাচ্চাগুলা বা যারা 10টা-11টা ঘুম থেকে উঠতো, ওদের আজ সকাল উঠতে হলো। উঠে ফ্রেশ করে নাস্তার টেবিলে বসিয়ে দিলাম। তো আত্রিয়া আমাকে বলছিল যে তুমি আমাকে ভিডিও করছো। আমি বলছি হ্যাঁ ভিডিও করছি, তোমার এই ভিডিও ক্লিপসগুলো আমি রেখে দিব, তুমি বড় হলে দেখবা যে প্রথম দিনটা তুমি কিভাবে শুরু করেছিলে, স্কুলে যাওয়ার আগ মুহূর্ত থেকে কিভাবে শুরু করেছিলাম। তো স্কুলের ড্রেস এখনও পাইনি, স্কুলের ড্রেস 2-3 দিন পরে পাবো। আর ওকে আমি রেডি করে দিয়ে একটু বলছিলাম যে ও প্রে করতে পারে না স্টিল, বাট বলছিলাম যে একটু আশীর্বাদ নাও যাতে তোমার ভবিষ্যৎটা সুন্দর হয়। আজকে স্কুলে তোমার যেহেতু প্রথম দিন, সো একটু প্রে করে নাও। তো আমি শিখিয়ে দিচ্ছিলাম, ওভাবে করছিল। দেন এই তো আমরা নেমে গেলাম রেডি হয়ে। ও খুশিই ছিল, ও যে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, যেতে হচ্ছে। একটু বিরক্ত প্রকাশ বা একটুও কান্নাকাটি এই ধরনের কোনো কিছুই হয়নি। আমরা গেট থেকে বের হয়ে একটু ওয়েট করছিলাম, আর ওকে বলছিলাম যে তোমার কেমন লাগছে। ও বলে ভালো লাগছে। আমি বলি কোথায় যাচ্ছ? ও বলছিল যে আমি স্কুলে যাচ্ছি। দেন এই তো সিএনজি পেয়ে যায়, আর আমরা চটপট করে উঠে যাই, বিকজ একটু লেট হয়ে যাচ্ছিল। যেহেতু ফার্স্ট ডে, চাচ্ছিলাম না যে কোনো প্রকার লেট হোক। আর স্কুলের রুলস তো স্কুল মেনটেন করতে হবে, যে টাইম অনুযায়ী যেতে হবে। এটা ফার্স্ট দিন হোক আর যে দিনই হোক, টাইম মেনটেন করতে হবে। আর এই তো আমরা একদম হাসি খুশিভাবে চলে যাচ্ছিলাম। ভালোও লাগছিল, একটু টায়ার্ডও লাগছিল, বিকজ যেহেতু আমরা নর্মালি একটু দেরি করে ঘুম থেকে উঠি, তো আজকে একটু তাড়াতাড়ি উঠাতে আমাদের একটু টায়ার্ড লাগছিল, চোখে ঘুম ঘুম ভাবছিল, বাট এই তো ভালোও লাগছিল। এই তো জার্নি শুরু, ওদের সাথে সাথে আমারও জার্নি শুরু। আবারও নতুন করে সেই নার্সারি থেকে আমারও পড়াশোনা করা লাগবে। এই তো আমরা পৌঁছে যাই স্কুলে। স্কুলটা হচ্ছে পলিটেকনিক্যালের ওখানে, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল। এখানে নার্সারিতে সিসিতে দিয়েছি। তো ওর সাথে সাথে অনেক বাচ্চারাই যাচ্ছিল। আর স্কুলটা বেশ ভালোই বড় আছে, মানে আমাদের এখানে চট্টগ্রামে এত বড় স্কুল সচরাচর তেমন একটা নেই, বাট এই স্কুলটা আমার দেখা মানে একটু বড় সড়ো স্পেস আছে এই ধরনের। তো আমি একটু ঢুকতে আমি ক্যামেরাটা হাতে নেই, ক্যামেরাটা এমনভাবে রাখি যেন কেউ বুঝতে না পারে, কারণ এটা স্কুলের ভিতরে এভাবে ভিডিও করতে দেখলে অনেকে হয়তো বা অনেক কিছু মনে করতে পারে যে স্কুলে বাচ্চা দিতে আসছে না, ব্লগ করতে আসছে, এই ধরনের মনে করতে পারে। আসলে আমি কোনো ব্লগ করি এই ধরনের না, আমি ভিডিও ক্লিপস কিছু নিয়ে রাখি স্মৃতি হিসেবে থাকার জন্য, বাচ্চাদেরকে পরবর্তীতে এগুলো উপহার দেওয়ার জন্য। যে জিনিসটা আমরা কখনো পাইনি, আমাদের মা বাবারা এত সচেতন ছিল না, আমরা আমাদের ছোটোবেলাগুলা একদমই দেখতে পাই না। স্কুলের প্রথম দিন বা আমাদের মানে কোনো কিছুই তো নাই, ধরতে গেলে কয়েকটা ছবি আছে শুধু। আমরা ছোটোবেলায় দেখতে কেমন ছিলাম, আমরা কি করতাম না করতাম ইত্যাদি ইত্যাদি কিছুই নাই। কিন্তু সেই তুলনায় আজকালকার মা বাবারা সব কিছুই ভিডিও ক্লিপস করে রাখে, পোস্ট করে রাখে, যাতে করে ওরা পরবর্তীতে বাচ্চাদের সাথে এগুলো শেয়ার করতে পারে। তো এই তো ক্লাসরুমে চলে এসেছি। এখানে অনেক গার্জিয়ানই ছিল। এই তো মিস ওকে নিয়ে যাচ্ছিল এবং আমার সাথে একটু কথা বলছিল। কিছু জিনিস মিস্টেক হয়, বইগুলা, বুকস, স্টেশনারি এগুলো জমা দিয়ে দিতে হয়, যেগুলো আমরা আনিনি, আসলে জানতাম না। ও বলে যে না এগুলো আমাদের স্কুলেই থাকবে, স্কুল থেকেই আমরা পড়াবো, এগুলো আমরা বাসায় দেই না বাচ্চাদেরকে। তো এটা আমি জানতাম না, তাই কথা বলছিলাম। দেন এখানে অনেক বাচ্চাই আছে ইউনিফর্ম পরা, এগুলা প্রিভিয়াস
স্টুডেন্ট, মানে প্লে থেকে নার্সারিতে, বাট আমারটাকে তো আমি ডিরেক্ট নার্সারিতে দিয়েছি, সো দ্যাট আমারটার স্কুল ড্রেস এখনও হয়নি। এবং এরকম পরবর্তীতে অনেক বাচ্চাই এসেছে যারা স্কুল ড্রেস ছাড়া, বিকজ ওরা আমার বাচ্চার মতোই ডিরেক্টলি নার্সারিতে এডমিশন নেয়। আর এই তো আমরা দেওয়ার পরে এখানে দাঁড়িয়েছিলাম, দেন স্কুলের আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম, হাঁটছিলাম। এখানে বেশ ভালোই স্পেস আছে, কিডস জোন আছে, স্কুল বাস আছে, বড় মানে ক্লাস 3 থেকে মেবি স্কুল বাসগুলাতে যাওয়া আসা করা যায়। তো ওয়েটিং রুমে আমরা 3 জন বসেছিলাম। দেন অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে ওয়েটিং রুমে এসে বসলাম। দেন ওকে বলছিলাম যে তোমার ভালো লাগছে, স্কুলে ভর্তি হবা? ও বলছিল হ্যাঁ আমিও যাব স্কুলে। দেন এটা হচ্ছে স্কুলের পিছনের মাঠটা, যেখানে ভালো স্পেস ছিল। ওকে একটু নিয়ে আসলাম খেলা করার জন্য। অনেকক্ষণ বসে থাকার পরে ওকে নিয়ে আসলাম, ও বিরক্ত হচ্ছিল। আর এই তো স্টেশনারিগুলো কিনে নিলাম, স্কুল থেকে কিনতে হয়, বুকসগুলো আগেই কিনেছি, আর স্টেশনারিগুলো কিনে নিলাম। ওকে আরেক ঝলক দেখে নিলাম কি করছে। দেন আবারও ওকে নিয়ে এখানে খেলতে দিলাম, ও বিরক্ত করছিল। আসলে 2-3 ঘন্টা এভাবে কখনো বসে থাকা হয়নি। এই তো ছুটির ঘন্টা বেজে গেল, এই তো বাচ্চারা আসলো। আর ও মানে আমার ছোট বেবি কখনো এই ধরনের মানে বোনকে এভাবে করে কোথাও কয়েক ঘন্টা একলা দিয়ে আসতে দেখেনি। তো এখন ও বোনকে পেয়ে খুব এক্সাইটেড যে 3 ঘন্টা পরে ওর বোন ব্যাক করেছে স্কুল থেকে, তো কথা বলছিল ওর সাথে। এই তো দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।